আসসালামু আলাইকুম। আমি আদিবা চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজ রান্না করব মজাদার হান্ডি বিফ ও খিচুড়ি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে মাংসের মধ্যে মশলা মাখতে হবে। এখানে 1.5 কেজির মতো গরুর গোশত নিয়েছি। তারপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। বাকি মশলাগুলো হলো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ ও রসুনের কোয়া দিয়ে ভালো করে মেখে নিব। রসুনের কোয়ার পরিবর্তে এখানে আস্ত দেশি রসুন দিতে পারেন। সামান্য সরিষার তেল দিয়ে মেখে রেখে দিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়ি গরম হয়ে গেলে সরিষার তেল দিব। এই রান্না সরিষার তেলে করলেই বেশি মজা হবে। তারপর এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো হলো জিরা, এলাচি, দারচিনি, তেজপাতা, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ। এগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব, না হলে মশলা পুড়ে যেতে পারে। তারপর গরম তেলে মশলা মাখানো গরুর গোশত দিয়ে দিব। গরম তেলে মশলা মাখানো গোশত দিয়ে মেশানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে আবার মিশিয়ে নিব। প্রয়োজনে আরও একটু পানি দিব। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংস থেকে যে পানি ছাড়বে সেই পানিতেই রান্না হয়ে যাবে। এই পর্যায়ে হাঁড়ির মুখ বন্ধ করতে আটা দিয়ে ডো তৈরি করে নেব। সেই ডো হাঁড়ির মুখে চারপাশে ভালো করে লাগিয়ে দেব। তারপর হাঁড়ির ঢাকনা দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেব। তারপর হাঁড়ি চুলায় বসিয়ে দমে রান্না করতে থাকব। হান্ডি বিফ রান্না হতে এখানে 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল। তৈরি হয়ে গেল মজাদার হান্ডি বিফ। এই পর্যায়ে খিচুড়ি রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িতে পর্যাপ্ত তেল দিয়ে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো হলো এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ।
মশলাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি ও চিড়ে রাখা মরিচ দিয়ে ভেজে নিব। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিব। এই মশলাতে ধুয়ে রাখা চাল ও মুসুরের ডাল দিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে পর্যাপ্ত পানি দিয়ে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। খিচুড়ি রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও মজাদার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।